আর আজকে হঠাৎ রাতের বেলা হাতে মেহেদি লাগালা, কাহিনী কি? টুম্পা ভাবি বলছে হাতে মেহেদি লাগান, লাল হলে বুঝবেন অন্য কারোর সাথে সম্পর্ক নাই, আপনাকেই ভালোবাসে। ভালো না বাসলে চারটা বাচ্চা কি বাতাসে ভাইসে আইছে? এই প্রশ্নের উত্তর কালকে মেহেদি ধোয়ার পর তোমাকে দেব। ভাইজান মন খারাপ কেন? আজকেও বউ পিটাইছে? বউ তো প্রতিদিন রাতে মারে, বেলকনিতে একটু শান্তি পাইতাম, গরম আসাতে সেটাও পাই না। একদিকে বউর মায়ের আর একদিকে গরম, শান্তি পাবেন কেমনে? আরে না, শীতকালে আপনার খাটের খেসর খেসর আওয়াজ পাইতাম, ফ্যানের যন্ত্রণা, এখন সেটাও পাই না। এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, চলো না দুজনে মিলে বৃষ্টিতে ভিজি। তুমি যাও, আমার মরার শখ নাই। দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায়, কারণটা কি একটু বলবা? আল্লাহ টর্চ লাইট মেরে দেখে কার কার ঘরে দজ্জাল বউ আছে। আচ্ছা বলো তো, কোন জামা গায়ে দেয় না? কোন জামা গায়ে দেয় না? না সব জামাই তো গায়ে দেয়, এই কারণে তো সেটাকে জামা বলে। না না না, কোন একটা জামা আছে যেটা গায়ে দেয় না? গায়ে দেয় না, এটা আবার কি জামা? ভাবো ভাবো ভাবো। পায়জামা। পায়জামা। হ্যাঁ। একটু সুন্দর করে কথা বললেই তো হয়, তাহলে তো আর ঝগড়া লাগে না। আমি তো সুন্দর করে কথা বলি, কিন্তু কখন যে ঝগড়া লেগে যায় আমি নিজেও জানি না। এই দেখো তোমার ভাই কি বলদামি কাজ করছে। আমার ভাই আবার কি বললাম কাজ করলো? আমার বাবা বিদেশ থেকে যে আতরটা দিছিল ওটা খাই ফেলাইছে। আরে কই না, ওটা আসলেই বলত। কি আতর কি হুদা খায়? আতর খায় খই দিয়া। শালা বলত জানি কোনখানকার। এই আমি রেডি, তাড়াতাড়ি চলো। আর দেখো তো আমাকে কেমন লাগতেছে। বাইরে প্রচন্ড গরম, রোদের তাপও অনেক বেশি, মাথায় কাপড় দাও। এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য? মাথা ভরো তো গোবর, তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি। বাই বাই, টাটা। কানে কি ময়লা রে? বাবা ব্যথা লাগে। এ থাম, একসরে কান ঝুরি ফেলাবো তো। জীবনে ময়লা পরিষ্কার করে না, নোংরা দেখছিস? আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমি উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। নরন্দা, আজকে মামুনের জন্মদিন, ও বলছে ও আমাকে ডেটিং এ নিয়ে যাবে। ডেট করতে যাবি ভালো কথা, হেলমেট সাথে নিয়ে যাস। মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না। অরুণদা, বাজে কথা বলেন না তো। আপনি শুধু বলেন ওরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে। মামুন তো আমার ভাই, ওরে হেলমেট ছাড়া গাড়ি চালাইতে দিলেই বেশি খুশি হবে। বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কোথায়? তার সাথে আমার কিছু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম জামাই, কি কথা বলতে চাও? তুমি আমাকে বলতে পারো। মশার বিচার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে? আপনি শ্বশুর আব্বারে ডাইকে দেন। তোমারে জামাই, আমার মাইয়া খালি খালি পিটায় না, তোমার খাসলতের কারণে পিটায়। শুধুমাত্র একজনকেই ভালোবাসতে হয়, এবং সেই একজনকেই সবটুকু আস্থা, বিশ্বাস আর যত্ন নিয়ে আগলে রাখতে হয়। এমন ভাবে আগলে রাখতে হয় যেন সেই মানুষটির বুকে যদি আম্মাজান, আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মাজান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর বউ হইছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে। এই টুম্পা, কই তুমি? নাস্তা দিবা না? খিদা লাগছে তো। বেবি, রুটি হয়ে গেছে, তরকারি হচ্ছে, একটু অপেক্ষা করো সোনা। প্রতিদিন রুটি আর তরকারি করো কেন? মাঝে মাঝে অন্য কিছু করতে পারো না? শোনো বেবি, রুটি আর তরকারি হচ্ছে স্বামী স্ত্রীর মতো। তুমি রুটি, আমি তরকারি, খাওয়ার মজাই আলাদা। এইটা অবশ্য তুমি ঠিক বলছো। রুটির সাথে মাঝে মাঝে দই, মিষ্টি, রসমালাই হলে খাইতে আরো বেশি মজা লাগতো। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। ভাই, শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন, কি বললো সাধু বাবা? শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা, বোন আর মেয়ের নজরে দেখতে বলে। এটা খুব ভালো কাজ করছে, তারপর আপনি কি বললেন? আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব, আপনি রাইখে দেন, আপনার জড়িবুটি কুটতে সুবিধা হবে।